আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 8 সারা দেশের সংবাদে। সাথে আছি আমি সৈয়দ শাহ সেলিম আহমেদ। সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে রাতারগোল সোয়াম ফরেস্টের অবস্থান। সিলেট শহর থেকে দূরত্ব ২৬ কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মোর্তা বা পার্টি গাছ রাতার গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নামানুসারে এই বনের নাম রাতারগোল। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। আমাদের এই বিশেষ প্রতিনিধি কবি নজরুল ইসলাম মকবুল রাতারগোল ঘুরে এসে জানান, বনের আয়তন ৩,৩২৫.৬ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও ২০৪.২৫ হেক্টর বনভূমিকে ৩১ মে ২০১৫ তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করে। এটি পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি। এই বনকে বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে সংরক্ষণ করা হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরু হলে এখানে পর্যটকদের আগমন থমকে যায়। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সীমিত আকারে পর্যটকরা আসছেন, উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের রাতারগুলের অপূর্ব দৃশ্যাবলী। এখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে ভাসমান মাছের খামার। পাশেই রয়েছে সরকারিভাবে নির্মিত একটি ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়রা বলছেন, নিম্নমানের কাজ করায় এটা পরিণত হয়েছে মরণ ফাঁদে। এরপরও প্রতিদিন শত শত পর্যটক জীবনের এই ঝুঁকি নিয়ে উঠছেন এই ওয়াচ টাওয়ারে, নৌকা যুগে বেড়াচ্ছেন মহানন্দে। এই ছিল কবি নজরুল ইসলাম মকবুলের পাঠানো রাতারগোল নিয়ে বিশেষ রিপোর্ট। ঝালকাঠিতে এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি রেজাউল ইসলাম পলাশ জানান, ঝালকাঠি রাজাপুর উপজেলার পুটিয়াখালী মিরেরহাট বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ হাওলাদার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ রাসেলকে সাথে নিয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে পপুলার ফার্মেসিতে রোগী দেখার সময় বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার পরিচয়দানকারী বাগেরহাটের খানপুর এলাকার পরিতোষ পালের ছেলে উৎপল কুমার পাল ও তার সহযোগী বরগুনা উপজেলার নলিমাইটা এলাকার আমির হোসেনের ছেলে জুয়েল আহমেদকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ১ নভেম্বর সকালে এই দণ্ড প্রদান করে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এলাকাবাসী জানান, সহযোগী জুয়েল আহমেদের মামার বাড়ি এই এলাকায় হওয়ায় তারই সুবাদে এলাকায় একটি নেটওয়ার্ক গড়ে তুলে আটককৃত উৎপল কুমার পালকে বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার হিসেবে নিয়মিত মাইক যুগে প্রচারণার মাধ্যমে গত ৩ বছর যাবৎ চিকিৎসার নামে এলাকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এদের উভয়ের বসবাস ঢাকাতে। সপ্তাহে একবার ৩ দিনের জন্য ঢাকা থেকে এই এলাকায় আসে এবং ঢাকার গুলশানের নিউ লায়ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে ব্যবস্থাপত্র দিত তারা। এবার আরও একটি বিশেষ রিপোর্ট। বাজারের নাম রবিবারী বাজার। সিলেট শহরের অদূরে খাদিম চা বাগানের উঁচু নিচু পাহাড় টিলা বেষ্টিত দৃষ্টিনন্দন একটি টিলায় অবস্থিত বাজারটি। অন্যান্য বাজার থেকে বাজারটি অনেকটা ব্যতিক্রম ও ভিন্ন ধরনের। আমাদের বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম মকবুল জানান, গ্রাম বাংলার হাট বাজারগুলো সাধারণত বিকেল বেলায় বসলেও এই বাজারটি ব্যতিক্রম। প্রতি রবিবার সকাল থেকেই শুরু হয় রবিবারই বাজার। বাজারে জমায়েত হন হাজারো ক্রেতা বিক্রেতার সিংহভাগই চা শ্রমিক। আগেকার যুগের বাজারের ঐতিহ্য বহন করে আছে বাজারটি। এ বাজারে স্থানীয়ভাবে নির্মিত কোনো দোকানঘর চোখে পড়েনি। বাজারটিতে পাওয়া যায় কুচিয়া থেকে শুরু করে সব ধরনের মাছ, শাক সবজি, ফলমূল, পান সুপারি, হাঁস মুরগি, পাখি থেকে শুরু করে ভেড়া ও গরু ছাগল পর্যন্ত। আছে হাতে তৈরি কারুকাজের অনেক জিনিসপত্র। চা শ্রমিকদের ঘরে পোষা হাঁস, মুরগ এবং ফরমালিন মুক্ত হাওরের টাটকা মাছ কিনতে সিলেট শহর থেকে অনেক শৌখিন ক্রেতারাও প্রতি রবিবার গিয়ে উপস্থিত হন এই বাজারে। কিনে আনেন শখের অনেক কিছু। চা বাগান বেষ্টিত বাজারের প্রতিটি দ্রব্যের দাম শহর থেকে তুলনামূলকভাবে কম থাকায় বাজারটিতে দূর দূরান্ত থেকে যান ক্রেতারা। বাজারটিতে গেলে মনে করিয়ে দেয় আগেকার যুগের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট বাজারগুলোর স্মৃতিকথা। খাদিমনগর চা বাগান একটা ঐতিহ্যবাহী বাগান, একটা পুরাতন বাগান। সিলেট অঞ্চলে এই বাগানের প্রচুর সুনাম ও সুখ্যাতি আছে। এই বাগানেরই পাশে একটা ছোট্ট গ্রাম্য বাজার আছে। সে বাজারে সব কিছু পাওয়া যায়। আমি মাঝে মধ্যে এখানে আসি, খুব উপভোগ্য এটা আমার কাছে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ দপ্তর পরিচালক এবং সিলেট vision.com-এর চেয়ারম্যান। আমি এই এলাকার খাদিমনগর ইউনিয়নের
আপনার এটা লোকে রবিবারে বাজার, এখানে বাগানি হলোর বাজার। এই বাজার প্রতি রবিবারে বাজার বসে এবং এই এলাকার টাটকা শাকসবজি এবং দেশি মুরগ এবং আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। সিলেটের খাদিমনগর এখানে অত্যন্ত চমৎকার একটি বাজার, যেটার নাম হচ্ছে রবিবারি বাজার। এবং এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে প্রতি রবিবারের সকালে এখানে হাট বসে এবং এই অঞ্চলের বিশেষ করে চা বাগানে কর্মরত চা শ্রমিকরাই মূলত এখানে ক্রেতা। এই ছিল নাজমুল ইসলাম মকবুলের পাঠানো রবিবারি বাজার নিয়ে বিশেষ রিপোর্টটি। সাঘাটা ভিক্ষুকের মৃত্যু দিয়ে শোকের পোস্টার দোয়া অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটেছে। সাঘাটা থেকে গাইবান্ধা প্রতিনিধি আশরাফুল ইসলাম জানান, ভালোবাসা না মানুষ যে সে পাগল হোক আর কালো হোক তবুও সে আদরের সম্মানের, তেমনি এক পরিচয়হীন ভিক্ষুক আইয়ুব পাগলার জন্য ভালোবাসার অনন্য নজির স্থাপন করলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দারা। আইয়ুব পাগলা আজ বেঁচে নেই, কিন্তু রেখে গেছেন অসংখ্য ভালোবাসার মানুষ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টারে ছাপানো হয়েছে। তার জন্য দোয়া কামনায় হাজারো মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়েছে। স্থানীয়রা জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের ধারে ধারে গড়ে আইয়ুব পাগলা বলতেন, একটা টেকা দিয়ে মুই ভাত খামু। তার জন্ম কোথায়, তার পরিচয় কি কেউ বলতে পারে না। জীবন যুদ্ধে পরাজিত সেই আইয়ুব পাগলা চলতি বছরের 20 সেপ্টেম্বর বিকেলে মারা যান। তবে তিনি রেখে গেছেন অসংখ্য ভালোবাসার মানুষ। আইয়ুবের মৃত্যুর খবরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বরতখালী ইউনিয়নের হাজারো মানুষ মর্মাহত হন। আইয়ুবকে উত্তরোল্লা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকার দানশীল ব্যক্তিদের অর্থায়নে 40 দিন পরে শুক্রবার 30 অক্টোবর সকালে সাঘাটার ঐতিহ্যবাহী বরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক পরিসরে আইয়ুবের মজলিস সম্পন্ন হয়। মুসলিমদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনও ওই মজলিসে অংশগ্রহণ করেন। এই মজলিসের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এমপি। এ সময় দুই উপজেলায় দলীয় নেতাকর্মী সহ কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল সারা দেশের প্রতিনিধিদের পাঠানো চ্যানেলের আজকের সারা দেশের সংবাদ। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, প্রতিবেশীর হক ও অসুস্থদের সেবায় এগিয়ে আসুন। আল্লাহ হাফেজ।